আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দূরে যা, এই জুম করে আমার নিতে পারবে, যে সময় আমি জুম করি ওই সময় জুম করি। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। আজকে আমি দিচ্ছি যাদের সন্তান হয় না, 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে সন্তান হয় না, তাদের জন্য আমি একটি জিনিস দিতেছি। আপনারা মন দিয়ে জিনিসটা দেখবেন। আর বাটপার তান্ত্রিক অকল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন না, কারণ গাছ যদি ভালো না হয় ফল কখনো ভালো হওয়া আশা করা যায় না। ঠিক আছে, আজকে আমি যে জিনিসটি দিচ্ছি, আরও অনেক গাছগাছরা আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আপনারা করে দেখবেন আপনাদের কাজ হয় কি না। আমি আজকে দিচ্ছি যাদের বাচ্চা কাচ্চা হয় না, জরায়ু, যাদের ফল নাই, ডাক্তারে বলছে যে তার বাচ্চা কাচ্চা হবে না, এরকম যদি হয় আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ফল পাবেন। কিন্তু আপনারা খাইতে হবে 2 মাস অথবা 3 মাস কন্টিনিউ খেতে হবে। খাইলে গাছের এমন গুণ আমার আল্লাহ পাকে দিয়েছে, কারণ গাছগাছরা এখন কাজ করে একটু কম, কারণ ডাক্তারি ওষুধ মানুষে খাইতে খাইতে দেহটাকে জর্জরিত করে ফেলেছে, যার কারণে গাছগাছরান্ত্র ওষুধে এখন বর্তমান মানুষকে দরে কম, যার কারণে মনে করেন যে ফল খুবই কম পাওয়া যায়। কিন্তু আপনি যদি একটানা কিছুদিন খান, ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। আমার আল্লাহর দুধু দয়া হয়, মায়া হয়, আল্লাহর কাছে সম্পদের অভাব নাই, কোনো জিনিসের কমি নাই, কিন্তু আমরা চাইতে পারি না, যার কারণে আমরা পাই না। চাওয়ার মতো চাইলে কেউ কখনো খালি হাতে ফিরে না। আজকে আমি যে জিনিসটি দিচ্ছি আপনারা চিনবেন, জুম করো, আপনারা চিনবেন, জুম করো, জুম কর, আপনারা চিনবেন। এই দেখেন, এইটা হলো ডুমুর ফল, এইটা হলো ডুমুর ফল। ডুমুর গাছ তো আপনারা চিনেন, এটা হলো ডুমুর ফল। কেউ বলে 3 ফল, কেউ বলে ডুমুর ফল, কেউ বলে পাগলা ফল, একক জায়গায় একক বাসা। তার জন্য আমি ফলটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফল দেখে ডুমুর গাছ থেকে কাঁচাটা সংগ্রহ করবেন, এটি তো পাকা। আপনারা কাঁচা সংগ্রহ করবেন, মিনিমাম 1-3 কেজি সংগ্রহ করবেন কাঁচা। কাঁচা সংগ্রহ করার পরে দাও দিয়া এটাকে ফলবেন, চাকচাক করবেন। চাকচাক করার পরে আপনারা এটা শুকাতে হবে। কিভাবে শুকাইবেন? আপনারা রৌদ্রে তো দিবেন, যাতে রৌদ্রটা সরাসরি এই ফলটার উপরে না পড়ে, তার জন্য উপরে পাতলা কাপড় দিয়ে দিবেন, দিয়ে ফলগুলা শুকাবেন। শুকানোর পরে এটা মেইলে বাঙ্গাইবেন। বাঙ্গানোর পরে একটা পাউডার হবে। যখন পাউডার হবে 1 চামচ পাউডার, আমি নিয়মটা এখানে বললাম না, কারণ অনেক তান্ত্রিক আছে, অনেক কবিরাজ আছে, তারা এটা দিয়ে ইনকাম করবে। এটা দিচ্ছি যারা সন্তান হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই, যে কোনো টাইমে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। আমার এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। 1 চামচ করে প্রতিদিন খাইতে হবে, এভাবে 3 মাস। আমার আল্লাহর রহমতে, আমার আল্লাহর দয়ায়, 360 আউলিয়ার দয়ায়, 2,24,000 পয়গম্বরের দয়ায়, গাছগাছরার এমন ক্ষমতা আমার আল্লাহ পাকে দিয়েছে আমাদের জন্য, আমাদের উপকারের জন্য। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হবে, কিন্তু আমার কাছে ওয়াদা করতে হবে, জেনে নেবেন। আপনারা এই ওষুধ সেবন করার আগে আপনারা একটা কাজ করতে হবে। আপনারা 10 জন
ফকির মেক্সিন খাওয়াইবেন। খাওয়াইয়া প্রতিটা ফকিরকে আপনারা মনে করেন 5 জন ফকির আপনি খাওয়াইলেন। খাওয়ানোর পরে 5টা ফকিরকে 505 টাকা করে দান করে দিতে হবে। আপনার ওই উদ্দেশ্যটা মনে মনে থাকতে হবে এবং স্বামী স্ত্রী মিলে 2 জনে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। তারপরে এটা সেবন করতে হবে। এইটার সাথে এই পাউডারের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা আমি গোপন রাখলাম। কারণ দুধু গোপন না রাখি অনেক তান্ত্রিকে এটা ব্যবহার করবে এবং এটা দিয়ে ফায়দা নেবে। যাতে ফায়দা না নিতে পারে তার জন্য একটা জিনিস আমি গোপন রাখলাম, আমার কাছ থেকে জেনে নেবেন। যাদের বাচ্চা কাচ্চা হয় না, ইনশাআল্লাহ আমার আল্লাহর এই সৃষ্টি জগৎ দুধু সত্য হয়ে থাকে। 18,000 মাখলুকাতের মাঝে মানুষ দুধু সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে। আমার এই জিনিস, এই গাছের ফলের দ্বারায় আপনাদের সন্তান হবে 1000% গ্যারান্টি। যদি না হয় আপনাদের জুতা আমার গাল, এটি পরীক্ষিত। আমি ছোটো থাকতেও অনেককে এগুলা জিনিস দিয়েছি, ইনশাল্লাহ তারা বাচ্চা কাচ্চার মুখ দেখেছে, আপনারাও দেখবেন। যার জন্য একটি নিয়ম আমি বললাম না, ওই পাউডারের সাথে একটি জিনিস দিতে হবে, ওই জিনিসটা পুড়িয়ে তারপরে খাইতে হবে প্রতিদিন। এভাবে 3 মাস খাইলে ইনশাল্লাহ আপনার জোড়ায়ের মুখ খুলে যাবে, সন্তানের মুখ খুলে যাবে, আপনি সন্তান ধারণ করতে পারবেন, আপনার গর্ভের সন্তান চলে আসবে। আজকের জন্য এই পর্যন্তই। ভালো আরেকটা জিনিস আমি দিচ্ছি, আপনারা ফলো করেন। যারা মনে করেন হাঁপানিতে ভুগছেন, এই দেখেন, এইটারে কেউ বলে ফটকা গাছ, কেউ বলে মোটকা গাছ, কেউ বলে ফটকা গাছ, কেউ বলে মোটকা গাছ, ঠিক আছে? এইগুলা ফল সংগ্রহ করবেন, এই ফলের ভিতরে কিন্তু বিচি আছে, এই ফলের ভিতরে বিচি আছে, আমি দেখাইতেছি, দেখছেন? এই ফলগুলোর ভিতরে বিচি আছে, ফলগুলো কিন্তু বড় হয়, এগুলা বড় হয়, পাকে। এগুলা সংগ্রহ করবেন, অনেক ফল সংগ্রহ করে 1 গ্লাস আপনারা জুস বানাবেন, জুস বানিয়ে আপনারা খেয়ে ফেলবেন। এটা কিন্তু টক টক লাগবে, এই ফলটা টক টক লাগবে। আপনারা যদি ভয় হয় যে ফল খাইলে যদি আমি মারা যাই, তাহলে আমি আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। মরলে আমি মরি, আপনাদের মরার দরকার নাই, ঠিক আছে? কারণ সবারই মনে করেন যে প্রাণের ভয় আছে, মরণের ভয় আছে, ঠিক আছে? এর জন্য আমি ফলগুলো বাহির করে আমি নিজে খাইতেছি, আপনারা দেখেন। তারপরে আপনারা নিঃসন্দেহে খাইতে পারেন ইনশাল্লাহ। কারণ গাছের মধ্যে অনেক গাছ আছে, মানুষ খাইলে হাসপাতাল নিতে নিতে তার মৃত্যু হয়ে যাবে, ঠিক আছে? টক লাগতেছে, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে, টক লাগতেছে, ভালো লাগতেছে। আপনারা জুস বানিয়ে 1 গ্লাস খাবেন, যাদের হাঁপানি বেমার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর শনিবার মঙ্গলবারে এই গাছের শিকড় আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে তামার মাদুলিতে ভরে আপনারা গলায় ধারণ করবেন, ইনশাল্লাহ আপনার হাঁপানি ভালো হয়ে যাবে। আরেকটি দিচ্ছি, হাঁপানি যদিও ভালো হয় না, কালো ছাগল নিঃশ্বাস বন্ধ করে তার রুমা কবজে ভরে আপনি যদি গলায় ধারণ করেন, আপনার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, হাঁপানি বেমার ভালো হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।